মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে আজ। তেল নয়, শান্তি প্রতিষ্ঠায় এ হামলা, মন্তব্য ট্রাম্পের। কোন দেশকে বিশ্বের বিচারক হিসেবে মেনে নেবে না চীন। সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। আগেও রাশিয়ার তেল কেনার দায়ে 50% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবং নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত 30, আহত অনেকে। ডাকাতির উদ্দেশ্যে এই হামলা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। মাদক চোরাচালানের অভিযোগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে আজ। ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত কর্মসূচি গ্রহণে সম্মত হয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এদিকে তেলের জন্য নয়, বরং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই দেশটিতে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে জিজ্ঞাসাবাদের পর তাদের আজ আদালতে তোলা হবে। স্থানীয় সময় বেলা 12টায় নিউ ইয়র্কের ফেডারেল ম্যানহাটন আদালতে তাদের শুনানির সময় ধার্য করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। এদিকে অভিযানের উদ্দেশ্য তেল নাকি সরকার পরিবর্তন, এ প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই এই অভিযান চালানো হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের 19 শতকের বিতর্কিত মনরো নীতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মনরো নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধে ইউরোপীয় প্রভাব মুক্ত রাখা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। পরবর্তীতে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এ নীতিকে আরও বিস্তৃত করেন, যেখানে যুক্তরাষ্ট্র প্রয়োজনে অন্য দেশের স্থিতিশীলতায় হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার ট্রাম্পের হুমকির পর সুর নরম করেছেন তিনি। সোমবার সামাজিক মাধ্যমে ডেলসি বলেন, জনগণের উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে এজেন্ডা অব কোঅপারেশন কর্মসূচি গ্রহণ করতে চায় কারাকাস। এদিকে দেশজুড়ে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন মাদুরোর ছেলে নিকোলা মাদুরো গুয়েরা। ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদে কারাকাস, নিউ ইয়র্ক, এথেন্স, ওয়ার্স, ডাবলিন ও মাদ্রিদ সহ বেশ কয়েকটি শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ায়নি। তবে তিনি এবং ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সার্বিক পরিস্থিতির দিক নির্দেশনা যুক্তরাষ্ট্রই দিচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলার পর এবার মার্কিন হামলার ঝুঁকিতে রয়েছে কিউবা ও কলম্বিয়া। মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর নিজ নিজ সীমান্তে সেনা মোতায়েন ও নিরাপত্তা জোরদার করেছে দেশ দুটি। বিনিয়ামিন, আরটিভি। নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর তুলে নিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, আপাতত যুক্তরাষ্ট্রই চালাবে ভেনেজুয়েলা। সমালোচকরা বলছেন, মাদুরোকে তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা শাসন, এই দুটি বিষয় আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্টের ক্ষমতার প্রয়োগ নিয়ে নজিরবিহীন কিছু আইনি প্রশ্ন সামনে এনেছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, আপাতত যুক্তরাষ্ট্রই চালাবে ভেনেজুয়েলা। সমালোচকরা বলছেন, মাদুরোকে তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা শাসন, এ দুটি বিষয় আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ নিয়ে নজিরবিহীন কিছু আইনি প্রশ্ন সামনে এনেছে। যদিও ট্রাম্প প্রশাসন এখনো বিস্তারিতভাবে তাদের এ পদক্ষেপের আইনি ব্যাখ্যা দেয়নি, তবে অতীতের কিছু অভিযান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর মন্তব্য থেকে কিছুটা আঁচ করেছেন সামরিক বিশ্লেষকেরা। এর আগে 1989 সালে পানামার নেতা ম্যানুয়েল নোরিয়াগাকে ধরতে সেখানে অভিযান চালিয়েছিল বুশ প্রশাসন। তখন এ অভিযানকে সামরিক সহায়তা হিসেবে বর্ণনা করে তারা। মাদুরোর মতো নোরিয়াগার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ এনেছিল। পেন্টাগন একইভাবে মাদুরোকে তুলে নেয়ার অভিযানকে বিচার বিভাগের প্রতি সহায়তা হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা শাসন কি বৈধ? যদিও শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এই দেশ চালাবে বা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ভেনেজুয়েলা চলবে। সমালোচকেরা এই ঘোষণাকে বলেছেন, এর ফলে ট্রাম্প মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে তার কথা মানতে বাধ্য করবেন। ভেনেজুয়েলা চালাতে মার্কিন সেনা মোতায়েন করা হবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেখানকার ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কথা মানলে সেরকম কিছুই করা হবে না। তবে ট্রাম্প সাংবাদিকদের এও বলেছেন, দেশের তেলের স্বার্থে সেখানে সরাসরি সৈন্য পাঠাতে হলে তিনি তাতে মোটেই ভীত নন। বিশ্লেষকরা বলছেন, দেলসি রদ্রিগেজ যদি ট্রাম্পের কথা মানতে অস্বীকার করেন, তবে তিনি কিভাবে দেশটি চালাবেন, ট্রাম্প এর কোনো আইনি ভিত্তি বা ব্যাখ্যা দেননি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনা জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জাতিসংঘের সনদের 2 অনুচ্ছেদের 4 নম্বর ধারা অনুযায়ী কোনো দেশ অন্য কোনো দেশের সার্বভৌম অঞ্চলে অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারে না। এছাড়া প্রশ্ন উঠেছে, মার্কিন আইনে জাতিসংঘের এ নিষেধাজ্ঞার কি কোনো গুরুত্ব আছে? সামরিক বিশ্লেষকেরা বিষয়টিকে বেশ জটিল বলেই মন্তব্য করেছেন। বরং স্বাক্ষরিত চুক্তিগুলোকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে গণ্য করে মার্কিন সংবিধান এবং প্রেসিডেন্টের ওপর দায়িত্ব দেয়, যেন আইনগুলো সঠিকভাবে পালন করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবীরা এমন তথ্য সামনে আনেন, যেখানে সংবিধান কখনো কখনো প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা উপেক্ষা করে বিদেশে শক্তি প্রয়োগের ক্ষমতা দিয়ে থাকে। এর ফলে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পেরেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। এখন দেখার বিষয়, সারা বিশ্ব এটিকে কিভাবে নেয়। বিনিয়ামিন, RTV। ভেনেজুয়েলার রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশটির জ্বালানি সম্পদের উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, নিজের দেশে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কেন ভেনেজুয়েলার তেলের উপর এত প্রবল আগ্রহ ওয়াশিংটনের? এর উত্তর লুকিয়ে রয়েছে তেলের গুণগত মান ও ভৌগোলিক অবস্থানে। বিস্তারিত থাকছে সামিউল শেহাবের প্রতিবেদনে। ভেনেজুয়েলার তেলের খনিগুলো বর্তমানে ভূরাজনীতিকে ঠেলে দিয়েছে এক নজিরবিহীন উত্তেজনার মুখে। বিশ্বের বৃহত্তম এই তেলের ভান্ডার এখন কার মুঠোয় থাকবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের পর এই তেল খনিগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলেও কারাকাসের এই কালো সোনায় কেন তাদের এত আগ্রহ? এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মজুতকৃত তেল মূলত সুইট ক্রুড বা হালকা প্রকৃতির। এটি গ্যাসোলিন তৈরির জন্য ভালো হলেও ভারী শিল্প বা উন্নত মানের ডিজেল তৈরির জন্য একদমই জুৎসই নয় এটি। ঠিক এই জায়গাতেই বিশ্ববাজারে অপ্রতিদ্বন্দ্বী ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার এই বিশেষ ধরনের ভারী তেল বা হেভি ক্রুড পরিশোধনের মাধ্যমেই উৎপাদিত হয় উচ্চমানের ডিজেল, জেট ফুয়েল ও রাস্তা তৈরির অ্যাসফল্ট। এমনকি কলকারখানার ভারী যন্ত্রপাতি সচল রাখতেও এই তেলের বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের রিফাইনারিগুলো মূলত এই তেল পরিশোধনের জন্যই তৈরি। ফলে নিজেদের হালকা তেলের সাথে ভেনেজুয়েলার ঘন তেলের সংমিশ্রণ ঘটিয়ে জ্বালানি বাজারে একক আধিপত্য বিস্তারই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। তেলের পাশাপাশি এখানে জড়িয়ে রয়েছে ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াইও। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার সুযোগে ভেনেজুয়েলায় শক্ত অবস্থান গেড়েছিল চীন, রাশিয়া ও ইরান। ট্রাম্প প্রশাসন মনে করছে, তেলের নিয়ন্ত্রণ ফিরে পেলে এই অঞ্চলে বেজিং ও মস্কোর প্রভাব পুরোপুরি মুছে ফেলা সম্ভব। একে মনরো ডক্ট্রিন বা পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার লড়াই হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের অত্যন্ত কাছে হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির তুলনায় এখান থেকে তেল আনাটা অনেক বেশি সাশ্রয়ী। এতে পরিবহন খরচ ও সময় দুটোই বাঁচবে। এর পাশাপাশি ভেনেজুয়েলার ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করতে মার্কিন কোম্পানিগুলো সেখানে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলেও স্পষ্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট তেলের 1/5 বা প্রায় 30,300 কোটি ব্যারেল তেল রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে। অথচ অভ্যন্তরীণ সংকটে দেশটির উৎপাদন সক্ষমতা একদম তলানিতে। এত বড় মজুদ থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেল উৎপাদন মাত্র 10 লাখ ব্যারেল, যা বর্তমানে বিশ্ববাজারের চাহিদা মেটায় মাত্র 0.8%।
যুক্তরাষ্ট্র মনে করছে তাদের আধুনিক প্রযুক্তি ও পূর্ণ নিয়ন্ত্রণে এই বিপুল মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন সম্ভব, যা কেবল যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারে প্রতিষ্ঠিত করবে তাদের একক আধিপত্য। সামিউল শিহাব, RTV। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন বোমা বর্ষণ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার চেষ্টা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দক্ষিণ ও মধ্য আমেরিকায় সামরিক হস্তক্ষেপের ধারাবাহিকতা প্রকাশ করেছে। কিন্তু এবার ইতিহাসের এক নতুন পর্ব যোগ হয়েছে, কারণ দক্ষিণ আমেরিকার কোনো দেশে এটি প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। গত কয়েক দশক ধরে দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং মধ্য আমেরিকার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এক ইতিহাস রচিত হয়েছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে উৎখাত করার জন্য যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা একটি নতুন ও সংকটময় অধ্যায়ের সূচনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য আর কখনো প্রশ্নের মুখে পড়বে না। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের প্রতি তার আগ্রাসন পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। ইতিহাসে এমন অনেক আগ্রাসন ঘটেছে যেখানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের গণতান্ত্রিক সরকার উৎখাত করেছে। 1823 সালে যুক্তরাষ্ট্রের মনরো ডক্ট্রিন ফরেন পলিসি ঘোষণা করার পর থেকে দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক হস্তক্ষেপ শুরু হয়। 1989 সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে আটক করার পর থেকে এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের আগ্রাসন অভিযানে এক নতুন মোড় নেয়। তবে এই হস্তক্ষেপের ফলে কোনো দেশে শান্তি বা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে এমন উদাহরণ খুবই কম। অথচ ভেনেজুয়েলায় মার্কিন বোমা বর্ষণের মাধ্যমে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা 1989 সালের পর প্রথম। ইতিহাসবিদরা মনে করছেন এই নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা স্পষ্ট হয়ে গেছে। এটি ট্রাম্প করোলারি নামে পরিচিত মনরো ডক্ট্রিনের একটি নতুন সংযোজন, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়। দক্ষিণ আমেরিকার প্রায় প্রতিটি দেশই মার্কিন হস্তক্ষেপের শিকার হয়েছে। মেক্সিকো, কিউবা, হাইতি, ব্রাজিল ও পানামা এর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলায় কি একই পরিণতি ঘটবে? এদিকে ট্রাম্প বলেছেন, যথাযথ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে। মার্কিন হস্তক্ষেপের ফলে প্রায় প্রতিটি দেশেই ক্ষমতার পালাবদল ও দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি হয়েছে এবং এর ফলে শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা খুবই বিরল বলে মনে করছেন ইতিহাসবিদরা। আরাফাত ইয়াসার, RTV। গ্রিনল্যান্ড নিয়ে সতর্কতা উচ্চারণ করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। সমালোচকেরা বলছেন, ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার ডেনমার্কের গ্রিনল্যান্ডের দিকে। তবে ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে হুমকি দেওয়া বন্ধ করতে বলেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। ডোনাল্ড ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করার পরই ডেনমার্কের প্রধানমন্ত্রী এই কথা বলেন। ওই মানচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল শিগগিরই। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প আগেও বারবার দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা বলেছেন। ড্যানিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এই অবস্থান আরও কঠোরভাবে পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এবার শক্ত প্রতিক্রিয়া দেখালো চীন। যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এমনটা মেনে নেবে না বলে জানিয়েছে দেশটি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। রোববার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করেন। ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত। গেল শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন বাহিনী।
可以充当国际警察。 কোনো দেশ বিশ্বের পুলিশ হতে পারে এমন ধারণায় বেইজিং বিশ্বাস করে না, কিংবা কোনো রাষ্ট্রের বিশ্বের বিচারক হওয়ার দাবিও তারা মেনে নেয় না। আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত। 我们一贯反对 ভারতকে আবারও হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে ট্রাম্প। যদিও তিনি দাবি করেছেন ভারত এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে। গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে। নাইজেরিয়ায় একটি মার্কেটে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় বিকেল 4:30 দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে এ ঘটনা ঘটে। হামলায় নিহত হয়েছে অন্তত 30 জন, আরও বহু সংখ্যক মানুষ আহত। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। স্থানীয়দের ভাষ্যমতে মূলত ডাকাতির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়, এমনকি কয়েকজনকে অপহরণ করে নিয়ে যাওয়ারও তথ্য পাওয়া গিয়েছে। তবে সঠিক কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। অন্যদিকে নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে আরও 14 জন। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।